কলকাতায় তীব্র ঠান্ডা, আর এই ঠান্ডাতেই তো সবথেকে সুন্দর ঘোরার সময়। আজকে বেরিয়েছিলাম একটা পার্কের সন্ধান দিতে, কিন্তু সেখানে বিশাল অঙ্কের টাকা চাইল। তাই মনটা একটু খারাপ করে ফিরে আসছিলাম। ঠিক তখনই চোখে পড়ল এই জায়গাটা, একটা নতুন মন্দির যার এখন উদ্বোধন হয়নি। কৌতূহল সামলাতে না পেরে ভেতরে ঢুকে পড়লাম, আর ঢুকেই বুঝলাম এই জায়গাটা শুধু একটা মন্দির নয়, একটা শান্তি, সৌন্দর্য আর বিশ্বাসের এক অপূর্ব মিলন। এখনো পুরোপুরি কাজ শেষ হয়নি, তবু প্রতিদিন মানুষ আসছেন। আমি চেয়েছি উদ্বোধনের আগেই আপনাদের সামনে এই মন্দিরটি তুলে ধরতে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। শীতের সকালে চলে এসেছি একটা নতুন মন্দির দেখাতে। যদিও মন্দিরটি এখনও সম্পূর্ণরূপে আপনাদের কাছে উন্মোচিত নয়, আপনারা দেখতে আসতে পারবেন না, তবু আপনাদের কাছে তার খোঁজ দিয়ে রাখছি। আগামী 1 বছর পরে এই মন্দিরটি ওপেনিং হতে চলেছে, ঠিক 2027 সালের মুখে। একটি সাই বাবার মন্দির। কোথায় মন্দিরটি, কিভাবে আসবেন, সমস্ত তথ্যই থাকবে আজকে ভিডিওতে। তাহলে চলো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। এই হলো ডোমজু স্টেশন। তোমরা যদি হাওড়া থেকে কোনো সময় আমতা লোকাল ট্রেন ধরে চলে আসো এই সাই বাবার মন্দিরে ঘুরতে গেলে, এই স্টেশনে তোমাদের নামতে হবে। আর নেমে ঠিক এই স্টেশনের পাশ বরাবর এই যে রাস্তা রয়েছে, ওভারব্রিজের পাশ দিয়ে রাস্তা ধরে নিচে নেমে গিয়ে সামনেই পড়ে যাচ্ছে পিচের রাস্তা। ওই রাস্তা ধরেই তোমরা চলে যাবে সাই বাবার মন্দিরে। তোমরা যখন ঠিক ডোমজুর মোড় থেকে ইস্কন মন্দির রাস্তাটা ধরছো, তখন ডোমজু স্টেশনের সামনে দিয়ে ঠিক স্টেশনের গায়ে, একদম স্টেশনের টিকিট কাউন্টারের পাশ দিয়ে রাস্তাটা চলে আসে, এই পিচের রাস্তাটা। এই রাস্তা বরাবর চলে আসার পরেই তোমরা ঠিক পেয়ে যাচ্ছ এই আমাদের সাই বাবার মন্দির মূল ফটক বা মূল গেট। এটা থেকেই কিন্তু তোমাদের প্রবেশ করতে হবে। প্রবেশের মুখেই ঠিক একটা গৌতম বুদ্ধর এরকম একটা মূর্তি তোমরা দেখতে পাবে। উল্টো দিকেই আমরা দেখতে পাবো বিবেকানন্দকে। জীবে প্রেম করে যেইজন সেইজন সে বিষে ঈশ্বর। আর ঠিক তার পাশেই এই ছোট গেট দিয়ে আমরা যেভাবে প্রবেশ করলাম, তোমরা ঠিক এইভাবেই প্রবেশ করবে। এই গেটটা হলো আপনার মন্দিরের মূল গেট। এই গেট দিয়ে ঢুকে যাওয়ার সাথে সাথেই আপনারা দুধারে বিভিন্ন গাছগাছালি দিয়ে ঘেরা রয়েছে, সেই অংশগুলো দেখতে পাবেন। মন্দিরের মূল গেট দিয়ে প্রবেশ করার পরেই বাঁ দিকে দেখবেন খুব সুন্দর করে ছোট ছোট সুন্দর কিছু গাছ, আম গাছ বা বিভিন্ন রকম গাছ দিয়ে সাজানো হচ্ছে। যেহেতু আপনাদের বললাম মন্দিরটা এখনও পর্যন্ত কাজ চলছে। এটি একটি সাই বাবার মন্দির। মন্দিরের প্রত্যেকটা অংশই কিন্তু আপনারা যদি দেখেন খুব সুন্দর করে, এবং চারিদিকে যেহেতু কাজ চলছে আপনাদের কাছে এটাই তুলে ধরবো। এইভাবে রয়েছে, এদিকে কাজ তৈরি রয়েছে, এবং মূল যে মন্দিরটা সোজা উপরে চূড়ায় কাজ চলছে, এবং নিচে এখনও কোনো রকম বিগ্রহ প্রতিষ্ঠা হয়নি। তাই আপনাদের কিন্তু বলতে পারছি না যে এই মন্দিরের মধ্যে কোন বিগ্রহ প্রতিষ্ঠা হবে। তারপরে কিন্তু এখানে দেখতে পাবে একটা শঙ্খ, হয়তো এর মধ্যে থেকে জল উঠবে, জলে ফোয়ারা চলবে। সেটা দেখেই আমরা বুঝতে পারছি মূল যে বিগ্রহ মন্দিরটি সামনে কিছুটা অংশ কাজ হয়ে গেছে, যেটা আপনাদের কিন্তু দেখাচ্ছি। ভেতরে এখনো অনেক কাজই বাকি, আপনাদের একটু উঠে দেখাই। এই হলো ভেতরের অংশ। এখনো প্রায় 1 বছরের মতো বাকি এই মন্দিরের চারিদিকটা কমপ্লিট হতে। যেখানে মূল বিগ্রহ দেবতা তার সাই বাবার মন্দিরে সাই বাবা বসবে, তার এই হচ্ছে জায়গা। উপরটা আপনাদের একদম দেখাই, কি সুন্দরভাবে কাজটা করা রয়েছে। মূল মন্দিরের ঠিক বাঁ দিকে যেমন দেখলাম, ডান দিকেও কিন্তু একটি পদ্মফুলের উপর শঙ্খ থাকছে, যার উপর থেকে একটা ফোয়ারা চলবে। আর ঠিক তার পাশেই সুন্দর করে বিভিন্ন গাছগাছালি দিয়ে সাজানো রয়েছে। এখান থেকে যেটুকু জানতে পারছি বিভিন্ন রকম ফুল গাছ দিয়েও কিন্তু এগুলো সাজানো হবে যখন মন্দিরটি পুরো কমপ্লিট বা প্রতিষ্ঠা হবে। পরে একটু এগুলোই আরেকটি মন্দির দেখতে পাওয়া যাবে। বিভিন্ন দেবতা দিয়ে কিন্তু সুসজ্জিত হবে মন্দিরগুলো। এই মন্দিরটি কালী ঠাকুরের মন্দির। ভেতরে কালী ঠাকুরের বিগ্রহ রয়েছে, যেটা এই মুহূর্তে চাপা দেওয়া আছে, দেখানো যাবে না, কারণ ধুলোবালি ময়লা পড়ার জন্য। মন্দিরের চারিদিকে যেহেতু কাজ হচ্ছে, মন্দিরের কারুকার্যটা একটু আপনাদের দেখাচ্ছি। এই মন্দিরটি হচ্ছে হনুমানজির মন্দির। হনুমানজি ভিতরে প্রতিষ্ঠিত, এবং সেটাও কিন্তু কাপড়ে ঢাকা রয়েছে ধুলোবালি ময়লা পড়ার জন্য, যেহেতু এখনো অনেক বাকি। প্রত্যেকটা মন্দিরই সাদা মার্বেল কাজ করা, এবং শ্বেত শুভ্র
এইভাবে হনুমানজি মন্দির, কালী মন্দিরের পাশে বিভিন্ন রকম গাছ দিয়ে সাজানো রয়েছে। আরও বিভিন্ন গাছ লাগানো হবে, যেটা আপনারা যখন প্রথম মন্দির উদ্বোধন হয়ে যাবে আপনারা দেখতে আসবেন, তখন সেগুলো অবশ্যই দেখতে পারবেন। আগামী দিন এই ডোমজুড়ে ইস্কন মন্দিরের ঠিক পাশেই আমরা এই সাইবাবার মন্দিরকে দেখতে পাবো। আমাদের একটা তীর্থক্ষেত্র হিসাবে ডোমজুড় খুব ভালোভাবে কিন্তু হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে পরিগণিত হবে। ঠিক শিব ঠাকুরের মুখে কিন্তু আপনারা যখন প্রবেশ করবেন দেখতে পাবেন নন্দী মহারাজকে বসে থাকতে। তার ভেতরে হচ্ছে শিব ঠাকুর। আমরা ভেতরে আপনাদের দেখাচ্ছি না, তাহলে এই নতুন যখন উদ্বোধন হবে তার আকর্ষণটা কমে যাবে। আর ঠিক বিভিন্ন দিকে শিব ঠাকুর, বজরংবলী, গণেশ মন্দির, মা কালী মন্দির, আর মাঝে হচ্ছে মূল বিগ্রহ সাই বাবার মন্দির, আর ঠিক তার মাঝে রয়েছে এই হলো নাট মন্দির। যেহেতু মন্দিরটি কাজকর্ম চলছে তাই চারিদিকে কিন্তু এখনও ফাউন্ডেশনের কাজ দেখতে পাচ্ছ তোমরা। এখনও প্রায় 1 বছর, আমরা যেটুকু কথা বলে জানতে পারলাম 2027 সালে এই মন্দিরটি আপনাদের কাছে সম্পূর্ণরূপে উন্মোচিত হবে। ঠিক মন্দিরটার চারিদিকে ঘুরতে ঘুরতে একটা খুব ছোট গাছ দেখলাম, আম গাছ, যাতে ছোট ছোট আম ফলে রয়েছে। খুব কাছ থেকে দেখাচ্ছে আমগুলোকে, দেখো কি ছোট ছোট আম। এ দেখো হাতে ধরে তোমাদের দেখাই, কি ছোট ছোট। অর্থাৎ তোমরা যখন মন্দিরটা ঘুরবে এরকম বিভিন্ন জিনিস তোমরা দেখতে পাবে। গণেশ, মা কালী, বজরংবলী, শিবের মন্দির, এই যে চারিদিকে মন্দিরের কারুকার্যগুলো, আর মূল মন্দির ওই যে দূরে সাই বাবার মন্দির, তার কাজগুলো দেখো একটুখানি। আর ঠিক মন্দিরের ওপরে ছোট ছোট করে বিভিন্ন দেবতাকে বসানো আছে। গণেশের মন্দিরের ওপরে গণেশের মূর্তি, শিবের মন্দিরের ওপরে শিবের মূর্তি, মা কালী মন্দিরের ওপরে মা কালীর মূর্তি, আর যেখানে বজরংবলী মন্দির সেখানে বজরংবলী মূর্তি বসানো আছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক বজরংবলী চূড়ার ওপরে। এটা হলো বজরংবলী মন্দিরের ঠিক চূড়াটার ওপরে। আর চারিদিকে বিভিন্ন রকম রুম রয়েছে, আরও বিস্তীর্ণ জায়গা পড়ে রয়েছে, বিভিন্ন কাজ হবে। দূর প্রান্ত পর্যন্ত দেখা যাচ্ছে পাঁচিল দিয়ে ঘেরা। এবারে তোমাদের কাছে একটু বলে দিই এই মন্দিরে তোমরা কিভাবে আসবে। ঠিক ডোমজুড়ের থেকে যখন ইস্কন মন্দিরের যে রাস্তাটা ধরে তোমরা চলে আসছো, ইস্কন মন্দির আসার ঠিক আগেই ডোমজুড় স্টেশনের ঠিক রাস্তা যেটা ঢুকে যাচ্ছে ওই রাস্তা ধরে সোজা চলে আসবে, একদম মিনিট 5 হেঁটে হচ্ছে এই মন্দির। তাহলে তোমাদের একদিন এই মন্দির উদযাপন হয়ে যাওয়ার পরে অবশ্যই ঘুরে যেতে হবে। যদি এরকমই নিত্য নতুন ভিডিও পেতে তোমরা চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এই মন্দিরের বা এই ভিডিওর কোন জায়গাটা তোমাদের ভালো লাগলো, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করো। আর বন্ধুদের এই মন্দিরটা সম্বন্ধে জানানোর জন্য শেয়ার করো। আর সঙ্গে থাকো, দেখতে থাকো শুভ্র ট্যুর গাইড। তাহলে দেখা হচ্ছে পরে নতুন কোনো একটা জায়গায়, নতুন কোনো ডেস্টিনেশন।